নমস্কার বন্ধুরা, আজকে হলো 12ই নভেম্বর। আজকে হচ্ছে আমার মেয়ের জীবনের একটা বিশেষ দিন। আজকে হচ্ছে ওর গ্র্যাজুয়েশন ডে। তার জন্য সকালবেলা অনেক সকালে উঠে 5টার সময় ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম ছেড়ে চান টান করে এই যে মেয়ের চুল বাঁধতে বসেছি, কেননা মেয়েদের ড্রেস কোড দিয়ে দিয়েছে, কেননা খোপা করতে হবে। খোপা করার পর ওকে শাড়ি পরাতে হবে। শাড়িও আমি ওকে শাড়ি পরে ওকে রেডি করে দিয়ে তারপর নিজে রেডি হব। শাড়িটাকে পরিয়ে দিয়েছি, মানে সুন্দর করে স্প্লিট করে শাড়ি পরতে হবে, মানে খোলা আঁচল চলবে না। আর মাথার চুলকে ভালো করে টাই আপ করতে হবে। করে এই দেখুন আমি আর মেয়ে দুজনেই রেডি হয়ে গেছি। মেয়েকে রেডি করার পর নিজে রেডি হয়েছি, করার পর এই যে বেরিয়ে গেলাম এই যে মেয়ের কলেজের উদ্দেশ্যে। মানে গেট থেকে গিয়ে এখন হাঁটছি। এই যে মেয়ে খালি উল্টে যাচ্ছিলো, মানে একটুখানি হিল পরেছে তো হিল পরা অভ্যাস নেই, যে হাঁটছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে মেয়ের কলেজের ভেতরটা, কলেজের ভেতর ফার্স্ট টাইম যখন আমি কলেজে দিতে এসেছি তখন, আর এই যে লাস্ট দিন আজকে আমি এসেছি কলেজের ভেতরে এসেছি। আসার পরে এই একটা রুম দিয়েছে, রুমের মধ্যে এদের হচ্ছে গ্র্যাজুয়েশন ডের জন্য যে গ্র্যাজুয়েশনে যে কোড যে ড্রেসটা সেইটা দিচ্ছে। তো সেইখানে এই দেখুন এরা ড্রেস পরছে। তো বিভিন্ন রুমের মধ্যে সবাই করছে। এখানে আমার মেয়ে আছে, আর মেয়ের আমার এই যে বলি না সবসময় দুটো শিং, দুটো শিং। এই যে এখানে দুজনের ড্রেস পরছে। ড্রেস পরার পর এইটা হচ্ছে আমার মেয়ের ফাইনাল লুক। তো আমি জীবনে কোনো দিন ভাবিনি যে আমার মেয়েকে আমি এরকম ড্রেসে দেখতে পারবো বা দেখবো আমি। তো খুবই ভালো হয়েছে। এখানে এমন একটা সময় হয়েছে সেরকম কোনো গার্জেনরা এখানে এসে পৌঁছায়নি। তো আমি ভাগ্যবশত, মনে হয় সবসময় দুর্ভাগ্যবশত হয়, তো ভাগ্যবশত আমি এখানেই ছিলাম, সেই হিসেবে আমি গেছিলাম। আর আমার ভীষণ ভালো, আর খুব সিস্টেমেটিক জিনিস, মানে একটা প্রোগ্রাম করেছে, খুব সুন্দরভাবে প্রোগ্রামটা করেছে, খুব সুন্দরভাবে এদের প্রোগ্রাম। তো এখানে কিছু গান আছে যার ইংলিশ গান। এই যে ওদের এন্ট্রি হচ্ছে, ওদের এন্ট্রি এত সুন্দর এন্ট্রিটা করেছে না, মানে কল্পনার বাইরে এত সুন্দর এন্ট্রি। মানে 1 মাস ধরে ওদের প্র্যাকটিস হয়েছে, এই এন্ট্রির প্র্যাকটিস ওদের করেছি। এখানে আমার মেয়েও আছে, মেয়ে তো আমার দিকে তাকিয়ে আছে। এবার আমি চেষ্টা করছি অল্প স্বল্প ভিডিও নেওয়ার, কেননা মানে আমাদের পেরেন্টসের বসার জায়গাটা একটু একদম ব্যাকসেপ পিছনের, তো যেটুকু পেরেছি আমি সেটুকু করার চেষ্টা করেছি। তো আমার ভীষণ ভালো লেগেছে, এবং আমি ভীষণ মানে মনে হচ্ছে আমি সত্যি মনে হচ্ছে আমার মেয়েকে মনে হয় মানুষ করতে পারলাম। যে মানে জীবনে একটা নিজে হয়তো মানুষ ঠিক মতন হতে পারিনি, তো মনে হচ্ছে যেন মেয়েকে মানুষ করতে পারি জীবনে, মনে হচ্ছে এটাই সার্থক হলো জীবনটাতে। তো কোনোদিন ভাবতে পারিনি যে আমার মেয়ে গ্র্যাজুয়েট হবে বা আমি সেটা দেখতে পাবো। কোনো দিন আমি এরকম আমি আমি কোনো দিন স্বপ্ন দেখিই না আমি, কেন আমি জানি স্বপ্ন দেখে পরে ভেঙে যাওয়া না খুব কষ্টের হয়, যেন আমি স্বপ্ন দেখি না। তো যাই হোক, ভাগ্যবশত আমার এটা কপালে ছিল হয়তো, তার জন্য আমি দেখতে পেলাম। তো ওদের এন্ট্রি খুব ভালো। এরপর ওদের টিচার্সরা প্রত্যেকের ড্রেস আলাদা, মানে ওদের ড্রেস আলাদা। এদের আছে কেসিএন আছে, বিএলএফ আছে, এমএসসি আছে, প্রত্যেকের ড্রেস কোড আলাদা। এদের সব যারা সব আছে, ডিন আছে, সমস্ত যারা টিচার আছে তাদের ড্রেস কোড আলাদা আছে। সঙ্গে উনি যাচ্ছেন সাদা শার্ট পরে, উনি হচ্ছেন সন্তোষ কোশি, এই কোশিস কলেজের চেয়ারম্যান। তো উনি গেলেন। তো তারপরে এদের অনুষ্ঠান শুরু হলো। অনুষ্ঠান খুব সুন্দরভাবে অনুষ্ঠান হয়েছে। তারপর এখানে হলো ল্যাম্পলাইট মানে হচ্ছে প্রদীপ জ্বালানো, যেটা বলে ল্যাম্পলাইট। এই ল্যাম্পলাইট অনুষ্ঠানটা হলো, এটা আমি চারিদিকটা ভিডিও নিয়েছি। তখন আমরা সবাই উঠে দাঁড়িয়েছিলাম, যখন সব গেস্ট মানে টিচাররা গেলেন তখন আমরা উঠে দাঁড়িয়েছিলাম। আমাদের উঠে দাঁড়াতে বলা হয়েছে, প্রত্যেকটা পদক্ষেপে ওনারা সব বলে দিচ্ছেন, অ্যানাউন্স করছেন। তারপর এখানে ল্যাম্প লাইটিং হওয়ার পর এখানে সব ল্যাম্প লাইটিং হচ্ছে, তার জন্য সব স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে, টিচার আমরাও দাঁড়িয়েছিলাম। হওয়ার পর এখানে হচ্ছে গান হচ্ছে, মানে এখানে ইংলিশ সং হচ্ছে কিছু। এখানে কোয়াড যাতে বলে যে তাদেরকে রেখেছে, কোয়াড আছে। এদেরও ড্রেস কোড আলাদা, এদেরও আলাদা ড্রেস আছে। করার পর এখানে সেটা হলো। আর গানগুলো খুব সুন্দর। হয়তো আমি ইংলিশ গানের হয়তো মানে জানি না, বুঝি না, কিন্তু গানগুলো সুন্দর। বুঝতে পারলাম যে আমরা মুক্ত আকাশে উড়ে বেড়াই, এবং আমরা ফিউচার কি, মানে ভালো গান। আর কি বলবো, কিছু করিনি। আবার গান দিয়ে দিলে কপিরাইট আসবে, তার জন্য আমি গানটা পুরোপুরি আমি দিলাম না। গান দিয়ে দিলে কপিরাইট চলে আসবে, তার জন্য আমি গান দিইনি। গানটাকে আমি মিউট করে রেখেছি। আর এইখানে অনেকগুলো গান হলো, মানে ওরা এন্ট্রি নিল তখন গান হয়েছে, তারপরে গান হয়েছে, পরেও গান হয়েছে, অনেকগুলো গান হলো। গান হওয়ার পর এই যে এরপর হচ্ছে এদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হলো। প্রাইজ ডিস্ট্রিবিউশনের পর এদের টুপিটাকে উপরে ছোড়া, এটাও একটা মানে এর মধ্যে পড়ে, যে সবাই যে যার টুপিগুলো উপরে ছুড়বে। তো তারপর এদের অনেক এই টুপিগুলো উপরে ছুড়লো। চড়ার পর তারপরে হলো আমাদের হচ্ছে লাঞ্চের প্রিপারেশন হয়েছে। আমরা এখানে লাঞ্চের জন্য লাইন দিয়েছি।
এটা লাঞ্চের জায়গা করে দিয়েছিল, এখানে বিভিন্ন ভেজ আর নন ভেজ কাউন্টার করেছিল, এখানে করেছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করলে এটা হলো খাবার, খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম, যেটা আমাদের বিকেল হলো। টাটা।